কোথায় কুড দেবেন আর কোথায় উড দেবেন। আই মিন, কুড ইউ হেল্প মি না উড ইউ হেল্প মি, কুড ইউ প্লিজ টেল মি ইয়োর নেম অর উড ইউ প্লিজ টেল মি ইয়োর নেম। এই যে একটা কনফিউশন কুড অ্যান্ড উডের মাঝে, এই কুড উডের এই সমস্যাটা কিন্তু অনেকের, আমার নিজেরও ছিল। অনেক সময় লেগেছে আমার এই কুড উডের সমস্যা সমাধান করতে। আপনাদের যাদের ঠিক আমার মতো এই প্রবলেমটা এখনও আছে, দিস ভিডিও ইজ ফর ইউ। ঠিক কুডের 3টি ব্যবহার এবং উডের 3টি ব্যবহার, এই টোটাল 6টি ব্যবহার যদি আপনি ঠিকমতো বুঝে যান আজকের এই ভিডিও থেকে, তাহলে আর কখনোই কুড উডের এই প্রবলেম আর থাকবে না আশা করছি। So don't skip it. Keep watching, and if you're new, please don't forget to subscribe my channel. Right? So let's get going. তাহলে কুড ইউ হেল্প মি ওর উড ইউ হেল্প মি কোনটা বলবেন বা কোনটার কি অর্থ, এটি আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যদি নিচের অংশটুকু আমরা আলোচনায় আগে নিই। চলুন আমরা নিচের ব্যাপারগুলোকে ক্লিয়ার করি। আমরা চলুন কুডের ব্যবহার জানি। কুডের মূলত 3টি ব্যবহার আছে। সেই 3টি ব্যবহার যদি আমরা একটু জেনে নিই তাহলেই আমার মনে হয় খুব সহজেই আপনি বুঝবেন। কুডের 3টি ব্যবহার, একটা হচ্ছে সক্ষমতা, যেটাকে আমরা অ্যাবিলিটি বলে থাকি, দ্যাট মিনস অতীতের সক্ষমতা। অতীতের সক্ষমতা বলতে এরকম একটা উদাহরণ দেয়া আছে, দেখুন। আই কুড সুইম হোয়েন আই ওয়াজ 5। আই কুড সুইম হোয়েন আই ওয়াজ 5। এর অর্থ হচ্ছে যে যখন আপনি 5 বছর বয়স ছিলেন তখন আপনি সাঁতার কাটতে পারতেন। দ্যাট মিনস পেছনের কোনো একটি আপনার স্কিল অথবা কোনো একটি সক্ষমতা ছিল যেটি আপনি কুড দিয়ে ব্যবহার করতে পারবেন। সো কুড তাহলে আমার পাস্ট অ্যাবিলিটি। গুড পাস্ট অ্যাবিলিটি নাম্বার 1 গেল। নাম্বার 2 দেখুন, ভদ্রতা বা পোলাইট রিকোয়েস্ট। কুডের গুরুত্বপূর্ণ একটা ব্যবহার হচ্ছে এই ভদ্রতা বা পোলাইট রিকোয়েস্ট। যদি কারো কাছ থেকে রিকোয়েস্ট করেন, রিকোয়েস্ট সাধারণত আমরা কোনো কিছু নেয়ার জন্য করে থাকি, এই ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করে থাকবো। লাইক, কুড ইউ হেল্প মি, একটা উদাহরণ দেয়া আছে, দেখুন। কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি। অলরেডি কিন্তু আপনি বুঝতে পারছেন যে আমরা কুড ইউ হেল্প মি না উড ইউ হেল্প মি বলবো, রাইট? এখানে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, রাইট? একটা জাস্ট, বা আপনি কি আমাকে একটু সাহায্য করবেন, এ ধরনের অর্থ হবে। দ্যাট মিনস খুব ভদ্রতার সহিত আমরা এটাকে ব্যবহার করে থাকি। সো কুড হচ্ছে পোলাইট রিকোয়েস্ট। আরেকটি উদাহরণ দিতে পারেন, কুড আই ইউজ ইউর ফোন। কুড আই ইউজ ইউর ফোন, যখন আপনি এটি ভদ্রতার সহিত কারো কাছে জিজ্ঞেস করছেন, কুড আই ইউজ ইউর ফোন প্লিজ। অনেক সময় হয় না আমাদের ফোন ব্যবহার করার প্রয়োজন হয় অন্যের, সেক্ষেত্রে আমরা কুড আই ইউজ ইউর ফোন, আমি কি আপনার ফোনটি ব্যবহার করতে পারিনি। সো তাহলে দুটো উদাহরণ গেল। একটা হচ্ছে সক্ষমতা, আরেকটি হচ্ছে ভদ্রতা। খুবই সিম্পল, এটা আসলে জটিল কিছু না কুডের এই দুটো চমৎকার উদাহরণ। আরেকটা হচ্ছে পসিবিলিটি, অনুমান বা সম্ভাবনা বা পসিবিলিটি। ইট কুড রেইন টুডে, মানে আজকে মেঘাচ্ছন্ন, আকাশ বৃষ্টি হতে পারে, ব্যাপারটা এই যে একটা সম্ভাবনা। ইট কুড রেইন টুডে। অথবা সাধারণত আমরা যে কোনো সম্ভাবনাকে প্রকাশ করার জন্য কুড ব্যবহার করে থাকি। এটি ভদ্রতার একটা প্রতীক। কুড হচ্ছে একেবারে ভদ্রতার প্রতীক, কুড। তবে বোঝার ব্যাপার আছে, উড না কুড। তাহলে কুডে 3টে জিনিস পেলাম। নাম্বার 1, দেখুন, সক্ষমতা। কখন? অতীত সক্ষমতা। কি সক্ষমতা? দ্যাট ইজ পাস্ট বা অতীত, রাইট? অতীত সক্ষমতা। হ্যাঁ, অতীতের আপনার সক্ষমতাকে প্রকাশ করবেন কুড দিয়ে, ভদ্র ও তার সহিত অনুরোধ করবেন কুড দিয়ে, এবং সম্ভাবনাকে প্রকাশ করবেন কুড দিয়ে, রাইট? 3টি চমৎকার উদাহরণ। এখানে কুড এর জন্য সব সময় একটু তার গ্রামাটিক্যাল যে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে অলওয়েজ ভার্বটা সিম্পল হতে হবে। কুড একটু মডেলস, যেহেতু মডেলের জন্য অবশ্যই ভার্বটি সিম্পল হতে হবে কুডের পর, রাইট? এবার আসেন উড। উডেও ঠিক 3টি গুরুত্বপূর্ণ আমাদের ব্যবহার আছে। একটা হচ্ছে, খেয়াল করে দেখুন, ভবিষ্যৎ ইচ্ছা, উইলিংনেস বা পোলাইট অফার। ভবিষ্যৎ ইচ্ছা বলতে আমরা একটু উদাহরণ দিই তাহলে বুঝবেন। উড ইউ লাইক টু, উড ইউ লাইক সাম টি, রাইট? মানে এটা হচ্ছে ভবিষ্যৎ বোঝানো হচ্ছে যে কিছুক্ষণ পরে বা এখনই, কিছুক্ষণ পরে, 1 সেকেন্ড হতে পারে, 1 মিনিট পরে হতে পারে, এরকম। উড ইউ লাইক সাম টি, এটা আমরা সাধারণত প্রস্তাবকেই বেশি প্রকাশ করে থাকবো। হুম, দেখুন, উইলিংনেস এর চাইতে এখানে পোলাইট অফার বোঝানো হয়েছে, যে আপনি কি চা খাবেন,
ধরেন কোন একটা ব্যক্তির সাথে কথা হচ্ছে, ওনাকে বলছেন, উড ইউ প্লিজ হ্যাভ সাম বিস্কিট, প্রশ্ন করছেন, বা সরি তাকে প্রস্তাব দিচ্ছেন, আপনি কি বিস্কিট খাবেন কিছু, ওর উড ইউ প্লিজ ওয়েট ফর নেক্সট 10 মিনিটস, যে আপনি কি পরবর্তী 10 মিনিট জন্য একটু অপেক্ষা করবেন। কাউকে একটু পোলাইট কোন একটা অফার দেয়া হচ্ছে, ঠিক এরকম। উড ইউ হেল্প মি, খেয়াল করে দেখুন এখানে আরেকটি উদাহরণ, আমরা যদি একটু বড় করে দেখি, এখানে এটা উইলিংনেস বোঝানো হয়েছে এই উড দিয়ে। উপরে যেটা উড দিয়ে সেখানে বোঝানো হয়েছে একটা অফার, যে অফারটা হচ্ছে উড ইউ লাইক টু হ্যাভ সাম টি, অথবা উড ইউ লাইক সাম টি। আর এটা হচ্ছে উড ইউ হেল্প মি, দ্যাট মিনস আপনি তার কাছে জানতে চান যে উনার ইচ্ছা আছে কিনা, উড ইউ হেল্প মি। তাহলে এখানে ইচ্ছা, উডটা আমরা পেলাম ভবিষ্যৎ ইচ্ছা বা পোলাইট অফার। উড ইউ হেল্প মি, আপনি আমাকে সাহায্য করতে চান কিনা। যখন আপনি এই ধরনের কারোর ইচ্ছা, মনের ইচ্ছা প্রকাশ, মানে কারোর মনের বাসনা, ইচ্ছা জানতে চাচ্ছেন যে আপনি আমাকে সাহায্য করবেন কিনা, ব্যাপারটা এরকম। মানে আপনি সাহায্য চান এমনটা না, আপনি আমাকে সাহায্য করবেন কিনা যদি আমার দরকার হয়, ব্যাপারটা এরকম আসলে। হ্যাঁ, তো এই ধরনের ক্ষেত্রে উড ইউ হেল্প মি, দ্যাট মিনস কারো মনের ইচ্ছা জানার জন্য আপনি এটা ব্যবহার। তবে সাধারণত এই উড ইউ হেল্প মিটা একেবারে খুব রেয়ার, আমরা কারো মনের ইচ্ছা প্রশ্ন মানে জানতে চাই না সাধারণত, বাট এটা একটা ফর্ম্যাট। তাহলে এখান থেকে আমরা নিব কোনটা, পোলাইট অফার। তাহলে এখান থেকে উডের প্রথম ব্যাপারটা হচ্ছে পোলাইট অফার, উড ইউ প্লিজ টক টু মি, তাকে অফার করা হচ্ছে, অথবা উড ইউ প্লিজ হ্যাভ এ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খাবেন, ব্যাপারটা এরকম প্রস্তাব করা হচ্ছে। ওয়েল, উডের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো পাস্ট হ্যাবিট, যেটি আমরা খুবই ব্যবহার করে থাকি। পাস্ট হ্যাবিট, লাইক when I was a child I would play all day, when I was a child I would play all day। এই পাস্ট হ্যাবিটটা আমরা সাধারণত ইউজ টু আকারেও ব্যবহার করে থাকি। এখানে যদি আমি এই বাক্যটাকে একটু কপি করি, দেন এটাকে যদি আমি আবার একটু পেস্ট করি, তাহলে এখানে এই যে উডের জায়গাটাতে আমরা এটাকে কি ইউজ করতে পারি, ইউজ টু ইউজ করতে পারি। এটি কিন্তু খুবই পপুলারলি আমাদের কি হয়, ব্যবহার হয়। আমি একটু বাংলা হয়ে গেছে, হুম, ইউজ টু, দেখুন বোথ আর সেম। যদি আমরা দেখি when I was a child I would play all day, সবাই আমরা যখন ছোট ছিলাম সবাই একদম সারা দিন খেলতাম ছোটকালে, রাইট, এটা বোঝানো হয়েছে। when I was a child I used to play all day, মানে সারা দিন আমরা কি করতাম, খেলতাম। এই যে অতীতের একটা হ্যাবিট, এটা হচ্ছে উডের সাথে যাবে, উডে না। আর অতীতে একটা আপনার দক্ষতা বা একটা অ্যাবিলিটি, এটাতে কুডের সাথে যাবে। তাহলে অতীতের অভ্যাসের সাথে আপনার উড যাবে, আর অতীতের আপনার দক্ষতা বা অতীতের কোনো সক্ষমতার সাথে আপনাকে কুড যাবে, যেটা একটা পার্থক্য। তাহলে আমরা উডের ক্ষেত্রে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে পোলাইট অফার নিব আমরা এখান থেকে, যে আমরা কাউকে পোলাইটলি অফার করা, রাইট, যে উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ টি, আপনি কি এক কাপ চা খাবেন। আরেকটা হচ্ছে যে আই উড play all day when I was 5, অথবা when I was a child, যখন আমি শিশু ছিলাম, ছোট ছিলাম, তখন সারাদিন আমি খেলতাম। তাহলে দুটো উডের ব্যবহার গেল। তিন, ভেরি ইম্পর্টেন্ট অলসো, এটা আসলে আমাদের ব্যাকরণে আমরা অনেকভাবে পড়ে আসছি, অতীত ভবিষ্যৎ। শুনে একটু কেমন লাগছে, অতীত ভবিষ্যৎ মানে অতীতে ভবিষ্যৎ, আমি ব্যাখ্যা দিচ্ছি কিভাবে। অথবা কল্পনা, যদি আপনি কল্পনা, অতীতের কোনো কল্পনা প্রকাশ করতে চান, সেক্ষেত্রে উড ব্যবহার করতেন। অথবা শর্তযুক্ত বাক্য, যেটাকে এটাকে কন্ডিশনাল বলি আমরা, সেকেন্ড কন্ডিশনাল অথবা থার্ড কন্ডিশনালও এটি আসতে পারে, রাইট। চলুন তাহলে আমরা একটু উদাহরণ দিই। হ্যাঁ, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ইফ আই হ্যাড মানি, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ইফ আই হ্যাড মানি। এই বাক্যটা একটু খেয়াল করেন, এটা সেকেন্ড কন্ডিশনাল, আমরা ব্যাকরণের ভাষা জানি। এটা হচ্ছে আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি সারা বিশ্ব ঘুরতাম, ইফ আই হ্যাড মানি, যদি আমার টাকা থাকতো। দেখুন এখানে উডের ব্যবহারটা হচ্ছে আপনি অতীতে ভবিষ্যৎ, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, অথবা শর্তযুক্ত, এটাও হতে পারে। হ্যাঁ, প্রথম অংশে অতীতে ভবিষ্যৎ হচ্ছে, আর দ্বিতীয় অংশে এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো যে ইফ
আই হ্যাড মানি, এটা একটি শর্ত প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, ইফ আই হ্যাড মানি, আমার যদি টাকা থাকতো, তাহলে শর্তযুক্ত বাক্য। যেহেতু এটি অতীতের শর্ত, তাই আপনাকে এখানে উড ব্যবহার করতে হবে। সহজ কথা হলো, শর্ত শর্ত কিন্তু আসলে উডও ব্যবহার হয়, উইলও ব্যবহার হয়। আমরা নিশ্চয়ই জানি যে আমরা প্রথম যেই ফার্স্ট কন্ডিশনালে সেখানে কিন্তু উইল ব্যবহার করে থাকি শর্তে, কিন্তু অতীত যে শর্ত সেখানে আমরা অবশ্যই উড ব্যবহার করব। দ্যাট মিনস অতীতের শর্ত প্রকাশে উড লাগবে, রাইট? তাহলে উদাহরণটা আমি বুঝলাম যে আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি গোটা বিশ্ব ঘুরতাম, ইফ আই হ্যাড মানি, যদি আমার টাকা থাকতো, রাইট? তাহলে অতীতের শর্ত, টাকা থাকলে আমি ঘুরতাম, রাইট? থাকলে আমি পৃথিবী ঘুরে বেড়াতাম, যে বাংলাটা দেওয়া আছে এখানে দেখুন। ঠিক এর একটু একটা সেন্টেন্স দেখেন এবার, এটা একটু ডিফারেন্ট, যেমন সেটা হচ্ছে অতীত ভবিষ্যৎ বোঝানোর জন্য সেন্টেন্সটি। হি স্যাড হি উড কাম অন টাইম। হি স্যাড, আসলে এই যে এই স্যাড, আমি স্যাড বললাম, আসলে এটা উচ্চারণ কিন্তু স্যাড। আমরা বাংলাদেশে এটা মিস্টেক করি, রং প্রোনাউন্স করি, সেটা হচ্ছে সেইড বলি, দ্যাটস রং। আপনি কারেক্ট করে নেবেন। যে হি স্যাড হি উড কাম অন টাইম, তিনি বলেছিলেন বা সে বলেছিল সে সময় মতো আসবে। অতীতে ভবিষ্যৎ, অতীতে ভবিষ্যৎ, রাইট? আমার মনে হয় বুঝতে পেরেছি। অতীতে ভবিষ্যৎ মানে তিনি বলেছিলেন তিনি আসবেন, তিনি বলেছিলেন তিনি আসবেন, এই ধরনের কথাবার্তায় আমরা উড ব্যবহার করে থাকবো। আর অতীতে যদি আমরা শর্ত প্রকাশ করি যে অতীতে শর্ত ছিল বা শর্ত, তখন আমরা উড ব্যবহার করব। তাহলে আমরা উডের একটা দুটো জিনিস বুঝলাম। নাম্বার ওয়ান, একটা হচ্ছে পাস্ট হ্যাবিট, পাস্ট হ্যাবিট, আরেকটা হচ্ছে অতীতে শর্ত বা অতীতে ভবিষ্যৎ। আরেকটা আমরা শিখলাম, সেটা হচ্ছে যদি আপনার পোলাইট অফার। তাহলে এই টোটাল 6টা জিনিসকে যদি আমরা একটু একটা চার্টের মাধ্যমে দেখার চেষ্টা করি, দেখবেন এখানে সুন্দর করে আমি বুঝিয়ে দিয়েছি। এইটুকু বুঝলে খুব সহজভাবে আপনি পুরোটা বুঝবেন। কুড অ্যান্ড উডের ভিতরে সহজভাবে পার্থক্যটা একটু আমি বোঝানোর চেষ্টা করেছি, রাইট? দেখুন, কুড অর্থ দেয়া আছে, অনুরোধ, ব্যবহার, এগুলো সব আপনি জাস্ট এখানে একটু খেয়াল করুন। অ্যাবিলিটি, রিকোয়েস্ট, পসিবিলিটি, অ্যাবিলিটি, রিকোয়েস্ট, পসিবিলিটি। এখানে দেখুন, উইলিংনেস অথবা অফার, অফার, হ্যাবিট অ্যান্ড ইমাজিনেশন। হ্যাবিট, ইমাজিনেশন, দ্যাট মিনস ইমাজিনেশন অতীতে পাস্ট যেটাকে বলা হয়। তো দেখুন প্রথম সেন্টেন্স, আই কুড সুইম হোয়েন আই ওয়াজ 5। আই কুড সুইম হোয়েন আই ওয়াজ 5, দ্যাট মিনস এটা আমরা অতীত অ্যাবিলিটি প্রকাশ করছে। কুড ইউ হেল্প মি, আপনি তাকে পোলাইটলি তার কাছে রিকোয়েস্ট করছেন। অ্যান্ড ইট কুড রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ওয়েদার ইজ ক্লাউডি, ইট কুড রেইন টুডে। তাহলে আমি এখানে তিনটা জিনিস বুঝলাম। একটা হচ্ছে অতীত, আপনার অ্যাবিলিটি, আপনার রিকোয়েস্ট, এবং আপনার সম্ভাবনা বা সম্ভাবনা, রাইট? এবং উডের ক্ষেত্রে দেখুন, উড ইউ লাইক সাম টি, এটা কি প্রস্তাব? তাহলে আমি যদি একটু একটু বাংলায় লিখে দিই প্রত্যেকটার সাথে, তাহলে আমার মনে হয় ভালো হবে। প্রস্তাব, তাহলে আপনি প্রস্তাব করছেন। when I was a child I would play all day, হ্যাঁ, যখন আমি ছোট ছিলাম, তাহলে কি অতীত অভ্যাস। হুম, অতীত, সরি, অতীত অভ্যাস, নিশ্চয়ই বুঝতেছি। এবং লাস্ট ওয়ান, এখানে উডের ক্ষেত্রে দেখুন, এটা হচ্ছে আপনার হুম শর্তযুক্ত, মানে অতীত, যেটাকে অতীতের অতীত শর্ত, আর সহজ কথা অতীত শর্ত। তাহলে আমরা এই তিনটা জিনিস একটু মনে রাখবো। প্রস্তাব উডের সাথে যাবে, কাউকে যদি প্রস্তাব করতে চান উড দিবেন, অতীতের অভ্যাস প্রকাশ করতে চান উড দিবেন, এবং অতীতের শর্ত প্রকাশ করতে চান আপনি উড দেবেন। এই তিনটি কথা আপাতত আমার মনে থাকলে আমার মনে হয় উড ব্যাপারটা আপনার জন্য আর কঠিন হবে না। তারপরও উড কুড খুবই কনফিউশন, কোথায় উড দিব, কোথায় উড দিব, সুর দিব, কুড দিব, এইটা বুঝতে কিন্তু একটু সময় লাগবে। সো প্লিজ এটা আবার দেখবেন আমার এই টোটাল ক্লাসটা, তাহলে আমার মনে হয় পুরোটা বুঝে যাবেন। আসুন আমি এই কুডটা ব্যবহার করি। এটা হচ্ছে অতীত সক্ষমতা, অতীত সক্ষমতা। কি হলো সক্ষমতা বানানটা? ক্ষমতা, এটাকে ভুল হলে
সক্ষম আমাদের সাথে দেখবেন অতীত সক্ষমতা, রাইট? তাহলে আই কুড সুইম হোয়েন আই ওয়াজ 5, অতীত সক্ষমতা। আচ্ছা, কুড ইউ হেল্প মি, এটার অর্থ কি হচ্ছে? কুড ইউ হেল্প মি, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার পোলাইট রিকোয়েস্ট, হ্যাঁ, অনুরোধ। তাহলে মানে অনুরোধ করব আমরা কুড দিয়ে, অনুরোধ করব কি, কুড দিয়ে। আচ্ছা, অতীতের অভ্যাস প্রকাশ করব কিভাবে, সরি, অতীতের সক্ষমতা প্রকাশ করব কিভাবে, আমরা কুড দিয়ে। এবং সম্ভাবনা, না, সম্ভাবনা, হ্যাঁ, সম্ভাবনা মানে দ্যাট ইজ পসিবিলিটি, আমরা প্রকাশ করব কি দিয়ে, কুড দিয়ে। আমার মনে হয় আজকের এই পর্যন্তই রাখা উচিত, কারণ আর ডিটেলে গেলে হয়তো আরো পেঁচিয়ে যাবে, কারণ কুড উড খুবই কনফিউশনাল, রাইট? আশা করি টোটাল এই জিনিসটা আপনারা বোঝার জন্য আমরা এই চার্ট যেই লাস্টে দিলাম, এই টেবিলটা যদি একটু মনোযোগ সহকারে খেয়াল রাখেন, আমার মনে হয় দিস ইজ গুড এনাফ টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড what you have to say in what conditions, right? Or in what circumstances. So that's the class all about it. So I think আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা কি বলবো। নিশ্চয়ই এই দীর্ঘ আলোচনা থেকে আপনি বুঝলেন যে এখন কি বলা উচিত। কুড ইউ হেল্প মি ওর উড ইউ হেল্প মি, বলুন তো কোনটা, লিখে দেন আমাকে a comment me on the comment section, and don't forget to subscribe, right? And I think you could give the right answer. এটা হবে could you help me, could you help me, that means আমরা তার কাছে কি করছি, অনুরোধ করছি, আমাকে কি আপনি একটু সাহায্য করবেন, রাইট? আর এটার অর্থ কি দাঁড়াচ্ছে, উড ইউ হেল্প মি, হ্যাঁ, এটার অর্থ, এটাও কিন্তু কারেক্ট, গ্রামাটিক্যালি দিস ইজ কারেক্ট সেন্টেন্স, বাট এটির অর্থ হবে আপনি কি আমাকে সাহায্য করবেন। এটার অর্থ হচ্ছে আপনি তার ইচ্ছা জানতে চাচ্ছেন যে উনি আপনাকে সাহায্য করবে কিনা, যদি কখনো দরকার হয়, ব্যাপারটা এরকম। আর এটা হচ্ছে যে কুড ইউ হেল্প মি, কুড ইউ প্লিজ হেল্প মি, মানে এখনই আপনার সাহায্য দরকার, আপনি তার কাছ থেকে রিকোয়েস্ট করছেন যে ভাই আমাকে একটু সাহায্য করেন। আমার মনে হয় আপনারা আমার এই আলোচনায় ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো write me on the comment section, and don't forget to hit the subscribe button and stay with me. Thank you. Allah Hafiz.